শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক 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 ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা স্নান ধান করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাড়ির কাজকর্ম করে নিয়েই তারপর স্নান করে বেরিয়েছি। যাচ্ছি একটু মন্দিরে, আমি আর সায়ন যাচ্ছি, মা ছেলে মিলে চলে যাচ্ছি। আর কেন যাচ্ছি মন্দিরে সেটা তোমাদেরকে বলি। অনেক দিন থেকে হচ্ছে, আমি যদি একটু বাড়ির থেকে বেরোচ্ছি, কোথাও যাচ্ছি বা কিছু হচ্ছে, তাহলে কিছু না কিছু আমার সাথে ঘটছেই। যদি বাসে যাচ্ছি তাহলে বাসের অ্যাক্সিডেন্ট বা এটা সেটা, মোটামুটি ধরো এটা 1 মাস যাবত এটা চলে যাচ্ছে আমার সাথে। তো সেই জন্য ভাবলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দির, আর সেই পুরোহিত মশাই খুব ভালো মন্দিরের। তো সেখানেই যাচ্ছি, দেখি পুরোহিত মশাইকে বলবো কেন এইসব কিছু আমার সাথে হচ্ছে, বুঝতে পারছি না। তো সেই জন্য যাচ্ছি, আর সকাল সকাল যাবো একা একা, তার জন্য সায়নকেও সাথে করে নিয়ে নিলাম। দেখি সায়নকেও যদি পারি একটু দেখাবো। তো সেই জন্য যাচ্ছি। কেউ কেউ আবার এখানে কমেন্টস করবা যে এইসব কিছু কুসংস্কার। যদি কেউ মানে তো তার জন্য এইসব কিছু অনেক বড় ব্যাপার, আর যদি কেউ না মানে তাদের জন্য কুসংস্কার। আমি এটাকে আবার ভীষণভাবে মানি। সব জায়গায় সব পুরোহিতদেরটা মানি না কি জানি না আমি, কিন্তু আমার বাড়ির সামনে যিনি রয়েছে ওনার কথা আমি ভীষণভাবে ফলো করি। উনি যা যা বলে তাই তাই করি আমি, কারণ ওনার কথা আমার খুব ভালো লাগে। মানে তার জন্য চলে যাচ্ছি এখন। দেখো, যাওয়ার সময় ভীষণ মজাক মস্তি করতে করতে যাচ্ছিলাম, সায়ন আমি আর গল্প করতে করতে। তো ওখানকার ভয়েসগুলো আমাকে রিমুভ করতে হয়েছে, কারণ টোটোর ভীষণ আওয়াজ হচ্ছিল সেজন্য। তো চলো, মন্দির চলে এসেছি। মন্দিরে চলে গেছিলাম। তারপর মন্দিরে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা ভিড় ছিল মন্দিরে, অনেক লোকজন ছিল। আর এত সকাল সকাল মা আর ছেলে দুজনেই বসে গেছিলাম পুরোহিত মশাইয়ের সামনে। আর ওখানে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, তার জন্য আর ক্যামেরা অন করা হয়নি, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখন চলে যাচ্ছি বাড়িতে। দেখো, মন্দির থেকে টিপ দিয়ে দিয়েছে, কপালে টিপটা রয়েছে। তো চলো বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে একবারে আবার কথা হবে। তা গাইজ, মন্দির থেকে চলে এসেছি বাড়িতে। আর মন্দিরের থেকে আমাদেরকে বললো অনেক কিছুই, যেমন ফাড়া রয়েছে, এই সেই অনেক কিছু বললো। আর যা যা করতে বলেছে সব কিছুই নিয়ম ফলো করব। যা যা করতে বলেছে উনি সবটাই করব, কারণ আমি যতবার এখন বাসে বা কোথাও যাচ্ছি ততবার কিছু না কিছু ঘটছেই আমার সাথে। হয়তো বাসের টায়ার পাংচার হয়ে যাচ্ছে, নয়তো নষ্ট হয়ে যাচ্ছে, বাসটা খারাপ হয়ে যাচ্ছে, নয়তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে কিছু না কিছু হচ্ছেই প্রত্যেকটা দিন। তো সেই জন্যই গেছিলাম। আর উনি যা যা করতে বলেছে সব কিছুই পালন করব, ওনার কথাগুলো অক্ষরে অক্ষরে মানবো, যা যা বলেছে সবটাই করব। আর সাথে সাথে সায়নকেও একটু দেখিয়ে নিয়ে আসলাম। এখন একটু চা বানাবো, চা খাবো, খাওয়ার পর রান্না বসাবো। এখন বাজে 7:30, রান্নাও করতে হবে ঝটপট করে। তো দেখি, সবার ফার্স্ট এখন একটু চা বানিয়ে চা খেয়ে তারপর রান্না শুরু করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো, ফ্রিজে ছিল এই যে মাছ বের করেছি, এই মাছও ছিল আর মাথাও ছিল। তো মাছ কটা বের করে রান্না করে রেখেছি, তারাও দেখাচ্ছি। আর এখানে ছিল মাথা, তো মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ফ্রিজে ভরে রাখবো আবার, কারণ মাথাটা তো আর আজকে রান্না হবে না, তো সেই জন্য রেখে দিলাম। আর মাছটা বের করে রাখলাম, মাছটাকে রান্না করব। এই দেখো, বললাম না যে মাছ, তো এখানে 6 পিস মাছ বের করে নিয়েছি। দুজনে খাবো, তো 3 বেলার, সকালের, দুপুরের, রাত্রের, 3 বেলার জন্য এই যে এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এটা রান্না করব আজকে আলু দিয়ে, পাতলা করে আদা জিরা বাটা দিয়ে মাছের ঝোল করব, যেহেতু আমাকে ডাক্তার একদম মশলা খেতে না বলেছে তার জন্য। তো চলো। আর এদিকে দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু ভাত হচ্ছে। এই যে, ও ক্যামেরাটা ধরতে পারছি না বা হাতে। তো এই যে ভাত হচ্ছে, ভাত উঠলেও গেছে প্রায়। এই ভাতে দিয়েছি ঢ্যাঁড়স, মানে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি ভাতে, এই দিয়ে আর মসুরির ডাল দিয়ে সকালের ভাতটা খাওয়া হবে। তারপর করব মাছের ঝোল, ঢ্যাঁড়স সেদ্ধ, মাছ ভাজা আর ডাল দিয়ে সকালের ভাত খেয়ে নেবো। সায়নের জন্য ডিম ভেজে দেবো, আর তারপর করব মাছের ঝোল আর উচ্ছে ভাজা। তোমরা তো দেখলে রান্না বসিয়েছি, কিন্তু একটুখানি জলও খাইনি সকাল থেকে। ভাবলাম চা খাবো, কিন্তু এত গরম, তার জন্য আর চা করলাম না, চাও খেলাম না। আর এখন এখানে আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি। আমার না পেটটার মধ্যে কদিন থেকে খুব জ্বালা করছে, যেটার জন্য আমি ডাক্তার দেখিয়েছি আর ওষুধও খাচ্ছি, কিন্তু তার জন্য এখন এখানে বোতলে করেই জলটা খেয়ে নিচ্ছি। কারণ সকালবেলা যে জল ভরে বারান্দায় রেখেছিলাম, ভাবলাম এখানে বসে একটু জল খেয়ে নিই। এই জল খাওয়াটা কিন্তু সকালে প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ দরকারি। তো তারপর চলে এসেছি আবার রান্নাঘরে, ভাত নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, সমস্ত মশলা করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে। আর মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাছ, যে 6 পিস মাছ আমি রেখেছিলাম, সেই মাছটা এদিকে ভেজে তুলে নিয়েছি। আর কড়ার মধ্যে মাছের তেলের মধ্যেই দিয়েছি আলুটা ভাজতে। এই দেখো, আলু ভাজাটা হচ্ছে এদিকে।
আলুটা ভাজা হয়ে গেলে তারপর মাছের ঝোলটা করব। আর আজকে তো বেশি কিছু রান্না হবেই না, ডাল আর এই দেখো মাছের ঝোলের মশলাটা কষানো হচ্ছে, ডাল হয়েছে সায়নের জন্য, আর ডিম ভাজা হবে, আর আলুর চোখা করেছি, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। এইটুকুই আজকের রান্না বান্না, আর বেশি কিছু হবে না। তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিব জল। এবার মশলা থেকে ভালোভাবে একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো ভেবেছিলাম পাতলা করে এই মাছের ঝোলটা করবো একদম আদা জিরা বাটা দিয়ে, তারপর ভাবলাম আমার তো মানে ডাক্তার বলেছে তার জন্য আমি খাবো, কিন্তু সায়নের বাবা এই পাতলা ঝোলটা একদম পছন্দ করে না বেশি, ওর একটু চাই মাখা মাখা ঝোল। তাও আমি যতটুকুন পারি কম মশলার মধ্যে করার চেষ্টা করেছি। আর একটুখানি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, কারণ কালারের জন্য, নাহলে একটা কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যায়। তো চলো ঝোলটা হয়ে গেলে তারপর যাবো খেতে। রান্নাবান্না শেষ, চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এখানে ভাতে যে ঢ্যাঁড়স দিয়েছিলাম তোমরা দেখেছিলে, তো সেটাকে এখানে তেল দিয়ে, এখানে লঙ্কা একদম দিইনি দেখো। আর এই যে উচ্ছে ভাজা নিয়েছি, সায়নের আর আমার দুজনার ভাত নিয়েছি। আর এখানে এই যে রয়েছে ডাল, আর এর মধ্যে রয়েছে মাছের ঝোল। দেখো মাছের ঝোলের কালারটা কি হেভি এসেছে না, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল জানো। আমি খাওয়ার পর এখন যখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে। তো এখানে আমি আর সায়ন এখন খাওয়া দাওয়াটা করি, তারপর আসছি। তো গাইস জল এসছে, এখন বাজে বিকাল 4টা, আর জল চলে এসছে বাথরুমে। এই দেখো দেখা যাচ্ছে, এই যে জল। জল চলে এসছে, জল ভরে একটুখানি গাটা ধুয়ে নিলাম। এখন দোকানে বসবো। ভীষণ গরম লাগছে, ভীষণ সহ্য হচ্ছে না গরমটা, একদম এত গরম এত গরম, একদম ভীষণ গরম লাগছে। আর জানো আমি মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছি, দাঁড়াও তোমাদেরকে আমি আমার গাছটা দেখাচ্ছি। মিষ্টি কুমড়োর আসছি, মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আমি আমার একটা সবজি ছোটোখাটো ক্ষেত তৈরি করেছি একটুখানি জায়গায়, দাঁড়াও দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে। এই দেখো আমার কাঁকরোল গাছ, এই যে এখনও কাঁকরোল হয়নি কিন্তু কাঁকরোলের গাছ হয়েছে। এই দেখো এটা আমার কাঁকরোলের গাছ। কাঁকরোল হলেও তোমাদেরকে দেখাবো, কাঁকরোল যদি হয়। এখনও তো হয়নি, শুধুমাত্র গাছটাই হয়েছে। এই যে অনেকটা দূর দূর দিয়ে এদিকে বেড়া দিয়ে এইভাবে ছেয়ে গেছে কাঁকরোল গাছ। আর এই দেখো মিষ্টি কুমড়োর গাছ, তোমাদেরকে বললাম না মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছি। এই দেখো এই যে গাছটা উঠছে, এখন হবে কখন হবে জানি না, কিন্তু ডুগা পাতা তো খাওয়া যাবে বলো। আর এদিকে হয়েছে নিচে এই দেখো ধুতরা ফুলের গাছ, 3টে হয়েছে, 1 2 এই 1 3টে হয়েছে ধুতরার গাছ। এই যে আগের ধুতরা ফুলের গাছটা, তার থেকে হয়েছে এগুলো। আর এই জবা ফুলের গাছটা তো একদম ছেটে ছুটে দেওয়া হয়েছিল, তারপর থেকে একটা দুটো করেই কলি হয়। এই যে দেখো কালকে আবার এটা ফুটবে, এই দেখো এই যে কালকে এটা ফুটবে। তো এই হলো ধুতরা ফুলের গাছ। তো গাইজ এখন বাজে রাতের 9টা 6, আর আমার রাতের ভাত ঠাত রান্না সব কিছু হয়ে গেছে, কারণ দোকান বন্ধ করে চলে এসে ভাত বসিয়েছিলাম। ভাত বসিয়ে বাড়িতে ফোন করলাম, মাকে ফোন করলাম, আমার এক বান্ধবীকে ফোন করলাম, মেলায় যাব সেটা ঠিক করলাম, এই সব কিছু ঠিকঠাক করে ভাতও হয়ে গেছে। ভাত এখনও রান্নাঘরে নিয়ে আসিনি, কারণ রাতের ভাতটা সসপ্যানে করি, তো রান্নাঘরেই রয়েছে, আনবো। আর এই যে সায়নও পড়েও চলে এসছে আর পড়িয়েও চলে এসছে, কারণ আগে পড়তে যায় তারপরে পড়াতে যায়। সব কিছু ফ্রিজের সুইচটা দিইনি, মাছ আছে ফ্রিজে। তো এখন যাবো একটু হাঁটতে রাস্তায়, রোজ দিনই রাত্রে আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি হয়, সবাই হাঁটে রাস্তায়, আমার ছোটো যা মেজো যা সবাই মিলে। তো এখন যাবো রাস্তায় একটু হাঁটাহাঁটি করতে, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। তো চলো প্রথমে রাস্তায় একটু হেঁটে আসি। এই যে দেখো আমাদের সায়ন এখন ভাজছে ডিম, এই যে ডিমের পোস, নিজে খাবে তার জন্য নিজেই রান্না করতেছে। একটু নুন ছিটা দে উপর দিয়া। এই দেখো কে কে এরকম ডিমের পোস্ট বানাও, সায়ন এরকম ডিমের পোস্ট বানায়। এটা তাওয়াটা শুদ্ধ নেই, তাওয়াটা শুদ্ধ নেই, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এখন তাওয়ার গরমেই, তাওয়ার গরমে হয়ে যাবে উল্টা। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, আর করিস না। এই যে পেটে যাওয়া দেওয়া কথা, পেটে যাইলে পরে সব এমনি টুকরা হবে, মন করে খাওয়াই একদম প্রোটিন আছে না, প্রোটিন একদম প্রোটিনে ভরপুর। চল এখন নিয়ে। তো গাইস কালকের ভিডিওটা আর কালকে শেষ করা হয়নি, রাত্রে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তার জন্য শুয়ে পড়েছিলাম। তো চলো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগটাতে, মানে এই ব্লগটা শেষ করে আমি আরেকটা নতুন ব্লগ শুরু করব। চলো টাটা।